মেয়েটি কল্পনাও করতে পারেনি সে শুধু হালকা করে একটি পানির বোতলে লাথি মেরেছিল, কিন্তু বোতলটা যেন হঠাৎ দিক নির্দেশনা পেয়ে গেল। সরাসরি রাস্তার পাশে দাঁড়ানো একটি গাড়িকে গিয়ে আঘাত করল। মেয়েটি দ্রুত দৌড়ে গিয়ে বোতলটা তুলল আর স্বাভাবিকভাবে গাড়ির কাঁচটা মুছতে গেল, কিন্তু কাঁচ মুছতেই সে হতবাক হয়ে গেল। গাড়ির ভেতরে একটা জামা পড়েছিল, দেখে তার খুব পরিচিত লাগলো। ভালো করে ভেবে সে বুঝলো এটা তো তার চিরশত্রুর প্রতিদিন পরা সেই জামা। গাড়ির সামনে ঘুরে নম্বর প্লেট দেখতেই সে আরও অবাক হয়ে গেল, এটা সত্যি তার শত্রুর গাড়ি। মেয়েটি রাগে ফেটে পড়ল, সরাসরি গাড়ির টায়ারে লাথি মারতে শুরু করলো, কিন্তু রাগ ঝাড়তে গিয়ে হঠাৎ পা পিছলে মাটিতে পড়ে গেল। উঠতে গিয়ে ভুল করে সে রিয়ার ভিউ মিরর ধরে টান দিল, আর টান দিতেই পুরো আয়নাটা তার হাতে খুলে এলো। মেয়েটি আয়নাটা হাতে নিয়ে হতভম্ব হয়ে গেল, চারপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। সে পালাতে যাচ্ছিল, হঠাৎ উপরে তাকিয়ে দেখলো একটা সিসিটিভি ক্যামেরা সরাসরি তার দিকে তাকিয়ে আছে। মেয়েটি বাধ্য হয়ে ফিরে এলো, সে কি করবে বুঝতে পারছিল না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো, ব্যাগ থেকে কাগজ বের করে গাড়ির উপর লিখতে শুরু করলো কেন এটা ঘটেছে তার ব্যাখ্যা। কিন্তু যোগাযোগ নম্বর লেখার সময় সে থেমে গেল, যদি নিজের নম্বর দেয় তার চিরশত্রু জানলে সারা জীবন তাকে নিয়ে হাসবে। মেয়েটি চোখ ঘুরিয়ে নতুন একটা বুদ্ধি ভাবতে লাগলো, তাই সে তার সবচেয়ে কাছের বন্ধুর নাম আর নম্বর লিখে দিল। তারপর কাগজটি সিসি ক্যামেরায় একবার দেখালো এবং গাড়ির সামনে রেখে দিয়ে সে সেখান থেকে চলে যেতে লাগলো।